আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কিউট কুকিং এর নতুন একটা চমৎকার রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিটি হচ্ছে যাদের বাসায় বাচ্চারা আলু খেতে একদমই পছন্দ করে না তাদের জন্য। এছাড়াও আপনি বিকেলের নাস্তায় কিংবা সামনে কিন্তু রমজান চলে আসছে, রমজানে কিন্তু আপনারা ইফতারিতে এই খাবারটা ফ্রোজেন করে রেখে খেতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে শুরু করছি। আমি এখানে কিন্তু 3টা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা এখানে আপনাদের প্রয়োজন মতো আলু নিতে পারেন। এখানে আমি নতুন আলুগুলো ইউজ করেছি শীতকালীন, যেটা প্রথমে আলুগুলোকে সিদ্ধ করে আমি ম্যাশড করে নেব। দেখতেই পাচ্ছেন এরকম ভর্তা করে একদম নিতে হবে, মিহি করে, যাতে কোনো রকম দানা দানা ভাব না থাকে। এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, ধনিয়া পাতা কুচি। যেহেতু এটা আমি বাচ্চাদের জন্য তৈরি করছি, টিফিনে দেওয়ার জন্য, সো আমি এখানে অল্প পরিমাণ ঝাল ইউজ করব, বেশি করব না। যদি আপনারা নিজেরা খাওয়ার জন্য তৈরি করেন সেখানে আপনার ঝালটা একটু পরিমাণ বাড়িয়ে দিলেই হবে। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল স্পুন। এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার কারণ হচ্ছে যাতে বাইন্ডিংটা ভালো আসে, এজন্য আমরা কর্নফ্লাওয়ারটা ইউজ করছি 2 টেবিল চামচ। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি এখানে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো 1/2 টিস্পুন। জিরা গুঁড়া ব্যবহার করলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। এরপরে দিব হচ্ছে গরম মশলা, যেটা 1/2 টিস্পুন ইউজ করব আমি। এরপরে দিব হচ্ছে ধনিয়া গুঁড়া পাউডার, সেটাও দিব হচ্ছে 1/2 টিস্পুন। চাট মশলা দিব 1 টিস্পুন। এবারে আপনাদের ঘরে যদি পাউরুটি থেকে থাকে তাহলে আপনারা পাউরুটি অ্যাড করবেন। যদি চান পাউরুটি অ্যাড করবেন না তাহলে সেটাও করতে পারবেন। এবারে ভালো করে মথে নিয়ে পুরোটা মেখে নিতে হবে, একদম মিহি করে সবগুলো ভর্তা করে নেব আমি। দেখতেই পাচ্ছেন একটা মিহি ভর্তা কিন্তু হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা শেপ তৈরি করব। প্রথমে আমি হাতে একটু তেল মেখে নিয়েছি। এবারে আমি এটাকে সমান করে একটু চেপে লম্বা সোজা করে একটা আকৃতি দিচ্ছি। এবারে আমি একটা নাইফে সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে তারপর নাইফের সাহায্যে আমি এগুলোকে ছোট ছোট করে 3 কোণা করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপেই কাটতে পারেন এটাকে আপনার ইচ্ছে মতো। এই যে এরকম করে ত্রিভুজ আকৃতির 3 কোণা করে কেটে নিব। এবারে আমি একটা পাত্রে একটা ডিম ফেটে নিয়েছি। ডিমের সাথে সামান্য পরিমাণ লবণ ইউজ করেছি। আর এখানে নিয়েছি ব্রেড ক্রাম্ব। চাইলে আপনারা ব্রেড ক্রাম্বের বদলে বিস্কুটের গুঁড়ো অথবা পাউরুটির গুঁড়ো কিন্তু ইউজ করতে পারেন। তো ব্রেড ক্রাম্বে আপনারা চাইলে কিন্তু এখানে একবার করে কিন্তু আমি এটা কোট করে নিব। যদি 2বার কোট করতে চান সেক্ষেত্রে আবার ডিমে চুবিয়ে আবার কোট করে নেবেন। তো এভাবেই করে আমি এক হাতে ডিমে চুবিয়ে অন্য হাতে এটাকে কোট করে নিলাম। এইভাবেই কিন্তু সেম প্রসেসে আপনারা সবগুলোকে কোট করে নেবেন। সে বলে নিচ্ছি, যারা বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করতে চান তারা কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে কিউট কুকিং, www.facebook.com/cutecookingvd, এখানে জয়েন হতে পারেন। ঠিক এই পর্যায়ে কোট করা হয়ে গেলে আপনারা কিন্তু চাইলে এটাকে একটা ট্রেতে করে রেখে আপনারা ডিপ ফ্রিজে এটাকে একটু বরফ করে রাখতে পারেন। তো বরফ হয়ে গেলে আপনারা একটা এয়ারটাইট বক্সে করে আপনারা ফ্রিজে রেখে দিলে সেটা কিন্তু আপনারা প্রায় মাস খানেকের বেশিও কিন্তু খেতে পারবেন। প্রায় 2 মাস যাবত কিন্তু এটা আপনারা রেখে স্টোর করে খেতে পারবেন। আর যখনই আপনার বাচ্চা টিফিন খেতে চাইবে বা আপনার টিফিনে দেওয়া দরকার হবে বা কোনো গেস্ট হঠাৎ করে বাসা চলে এসেছে বা আপনার ইফতারে রমজানে আপনি কিন্তু এটাকে ভেজে সবার সঙ্গে সার্ভ করতে পারবেন। এতে কিন্তু আপনার ঝামেলাও কমে যাবে, আবার ঝটপট নাস্তা রেডি হয়ে যাবে। প্রথমে ফ্রাই প্যানে আমি একটা তেল গরম করতে দিয়েছি, তারপরে আমি এগুলোকে একটু আপনাদেরকে ফ্রাই করে দেখাচ্ছি। এগুলো কিন্তু খুব বেশি লো আঁচে ভাজতে হবে না, মোটামুটি মিডিয়াম আঁচে ভাজলেই হবে, যেহেতু আমরা এখানে সব কিছু সিদ্ধ ইউজ করেছি। জাস্ট উপরে একটু হালকা ভাজা হলে আপনারা একটু নামিয়ে ফেলবেন আপনার পছন্দ মতো কালার আসলে। আর গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই নাস্তা যদি আপনার বাচ্চাকে খাওয়ান তাহলে কিন্তু আপনার বাচ্চা বুঝতে পারবে না যে আসলে কী দিয়ে তৈরি করা, আর সে কিন্তু চটপট করে খেয়ে নেবে। কারণ আপনি যত বেশি সুন্দর করে নাস্তা বানাবেন, যত বেশি সুন্দর করে ওর সঙ্গে সার্ভ করবেন, তত বেশি আকর্ষণীয় লাগবে, ততই কিন্তু খাওয়া চাহিদাটা বাড়বে। আমি কিন্তু আমার বাচ্চার টিফিনে এই স্ন্যাক্সটা শেয়ার করেছিলাম, ওর ফ্রেন্ডরা কিন্তু সবাই অনেক পছন্দ করেছে। আর অনেক রিকোয়েস্ট এসেছে আমার কাছে বারবার, মা আমাকে এটা বানিয়ে দাও। তো আশা করছি আপনারও এরকম রিকোয়েস্ট আসবে। তো আজকে আমার রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না। আজকে পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।